সালাম আলাইকুম রহমতুল্লাহ। আহ, এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন। তো লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনের মধ্যে এখান থেকে একটা ম্যাথ আসে 10 নম্বরের জন্য। এখানে আমরা 8টা টাইপের ম্যাথ দেখতে পারবো, বা হচ্ছে 8টা টাইপ বলা যায় এখান থেকে। মেইন যেখানে আসে, 1 নম্বর হচ্ছে হোমোজেনাস লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন। এরপর হচ্ছে নন হোমোজেনাস, এরপর কনসিস্টেন্স, ইনকনসিস্টেন্স, নো সলিউশন, ইউনিক, মোর দেন ওয়ান সলিউশন আর জিরো সলিউশন। তো মোটামুটি এগুলা যদি পারি, জাস্ট বিভিন্ন টাইপের কি ম্যাথের টাইপ সেম প্রায়, কিন্তু বিভিন্ন টাইপের এখানের মধ্যে জাস্ট হচ্ছে লাস্টে দিয়ে বলা লাগে যে এটা কোন সলিউশন, এটা বলা লাগে। ওকে, তাহলে এখন আমরা আসি। ফার্স্ট অফ অল, লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন, হোমোজেনাস, এগুলো তো বললাম। নো সলিউশনের মধ্যে ফর্মুলা যেটা আছে, ফর্মুলাটা ইম্পর্টেন্ট, ফর্মুলা জানাটা ইম্পর্টেন্ট। ফর্মুলা, এখানে মেইন জিনিসটা হচ্ছে ফর্মুলাটা। ফর্মুলাটা হচ্ছে এল আই ইকুয়ালস টু, এখানে তার নাই। আচ্ছা, একটু আচ্ছা, এদিকে হচ্ছে A1 x1, x1 A2 x2 এর সাথে A2, 3 এর সাথে 3, 4 এর সাথে এরকম করতে করতে n। সেটা হচ্ছে B1 এর জন্য। B2 এর জন্য কি হবে? B2 এর জন্য হবে এই 2 নম্বর রো, 1 নম্বর কলামের এটা, আর 3 নম্বর রো, 1 নম্বর কলাম, B3। এখান থেকে মেইন যে জিনিসটা জানা লাগবে, এই ফর্মুলাটা আমরা মেইন চলে আসি, এই ফর্মুলাটা দিয়ে আমরা বাকি ম্যাথ গুলো করবো। ফর্মুলাটা হইলো, আমি একটু বলি, এটা হচ্ছে মেইন ফর্মুলা। লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনের মধ্যে আমরা এই ইকুয়েশনটা সবকিছু কাজ করবো এটা নিয়ে। ফার্স্টে দেখতে পাচ্ছি কি, এল আই, লিনিয়ার সমান হচ্ছে যে, লিনিয়ার সমান হচ্ছে যে I1 L1 প্লাস A11 L1, যেখানে হচ্ছে আইটা সবসময় 1 থেকে বড় থাকবে, আই বড় থাকবে 1 থেকে। ম্যাথ করলে একটু ক্লিয়ার হবো, আমরা ম্যাথ আসে সরাসরি। আচ্ছা, এখানে একটা মত আছে, সলভ দ্য লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন। এরকম কোশ্চেন আসবে এরকমই, যে সলভ দ্য লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন, 3টা ইকুয়েশন দেওয়া থাকবে, 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন। তো আমরা লিখবো গিভেন দ্য সিস্টেম অফ ইকুয়েশন আর একটা, দুইটা, তিনটা, যেগুলোকে বলবো L1, L2, L3, এই তিনটা দ্বারা ডিনোট করবো। তো আমরা সূত্রটা কি জানি, উই নো দ্যাট এল এল আই ইকুয়ালস টু মাইনাস I1 L1 প্লাস A11 Li। এই সূত্রটা একটু সবসময় মুখস্থ রাখতে লাগে। তাহলে আমরা কি সূত্র জানি? আমরা জানি হচ্ছে যে লিনিয়ার সিস্টেম। আচ্ছা, এল আই ইকুয়ালস কি জানি, এল আই ইকুয়ালস জানি মাইনাস I1, আর হচ্ছে যে L1 প্লাস A11 L1 এটাই হচ্ছে মেন সূত্র। এবার এটা থেকে আমরা সব কাজগুলো করবো। তো এখন আমরা বললাম যে উই নো, আচ্ছা ইকুয়েশনটা লিখলাম, 1 2 3 L1 L2 L3 লিখলাম। আমরা জানি L1 Li সমান হচ্ছে যে, এখানে আমরা যত নম্বরের জন্য বের করতে যাব, তত আই এর জায়গায় হবে মানগুলো তত হবে, যেটা সবসময় 1-এর চেয়ে বড় হবে। এল এর মান হচ্ছে 1-এর জন্য করলে 1, 2-এর জন্য করলে 2, 3-এর জন্য করলে 3। তো পুটিং I equals to 2 in 1 we get, আচ্ছা I equals to 2 in 1 get মানে হচ্ছে, check intersystem equation.
আচ্ছা, লিনিয়ার সিস্টেম ইকুয়েশনের মধ্যে আমরা L2 এবং L3 বের করবো প্রথমে। তাহলে L2 এর জন্য আমরা কি বলছিলাম, যেটার জন্য হবে সেটা, মানে হচ্ছে যে L এর জন্য I সমান 2। তাহলে পুটিং L I সমান 2 ইন 1 উই গেট, তাহলে 1 এ যদি আমরা I সমান 2 বসাই, তাহলে 1টা কি হবে দেখি একটু, L2, আর হচ্ছে মাইনাস I1। I1 এর এখানে কি হবে, I এর মান হচ্ছে 2, তাহলে মাইনাস A21, L1 ঠিক থাকবে, প্লাস A11 ঠিক থাকবে, আর Li এর ক্ষেত্রে L2 বসাবো। এতটুকু শেষ। এখন আমরা এখানে L এর মধ্যে A21 মানে হচ্ছে যে এটা, তাহলে A21 এর মধ্যে আমরা এর মান কত, এর মান হচ্ছে যে -3, মানে হচ্ছে মাইনাস এর মান আর কি, মাইনাস এর মান হচ্ছে 3। এখন A21 মানে হচ্ছে এই পুরোটা, তাহলে 2x প্লাস ওয়াই মাইনাস 2z, এটা -10, 10টা যদি বেশি নিয়েছে তাহলে -10, প্লাস A11 আর L2। আমি ক্লিয়ারলি বুঝাইতে পারতেছি না, আচ্ছা সরি, দাঁড়াও ক্লিয়ারলি বুঝাই। আচ্ছা আবার বলি, লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনের মধ্যে আমাদের প্রথমে ইকুয়েশন দেওয়া থাকবে তিনটা, L1 L2 L3, এগুলোকে আমরা L1 L2 এবং L3 ধরে নিব। L1 L2 L3 এই তিনটা ধরে নিছি। তো আমরা যে সূত্রটা জানি ওই সূত্রটা বসাবো। উই নো দ্যাট Li ইকুয়ালস টু মাইনাস এ I1 L1 প্লাস A11 Li, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, শেষ। এখন আমরা কাজ করব L2 এবং L3 নিয়ে, অল টাইম L2 এবং L3 নিয়ে কাজ করব। ওকে, যেহেতু L1 এর এখানে কথা বলেই দেওয়া আছে আগে থেকে, তাহলে আমরা L1 L2 এবং L3 নিয়ে কাজ করব। L2 যখন ধরবো তখন I এর মান হবে 2, আর L3 যখন ধরবো তখন I এর মান হবে 3। আচ্ছা, ফার্স্টে আমরা 2 নিয়ে কাজ করব। তো পুটিং I2 ইকুয়ালস টু উই গেট, তাহলে এখানে আই যে মান কত বসে L2, আর এখানে কত বসবে I1, মানে হচ্ছে যে A21 বসবে। L1 তো L1 অটোমেটিক বসে যাবে, A11 এটা তো অটো বসে যাবে, Li সমান হচ্ছে L2। এখন আমরা এটা পাইছি, এখানের মধ্যে ভ্যালু বসাবো কার কার দেখি একটু দেখ। এখানে হচ্ছে L2 বের করতেছি আমরা, এখানে L1 এর ভ্যালু বসাবো। L1 এর ভ্যালু বলতে এই পুরো লাইনটা বসাবো। L1 এর জন্য কোনটা, L1 হচ্ছে এটা পুরোটা বসাবো। আর L2 হচ্ছে কোনটা, L2 হচ্ছে এটা পুরোটা বসাবো। তো এখানে কিভাবে বসাবো, A21 এর ভ্যালুটা বসাবো আমরা। A21 এর ভ্যালু কত, A21 এর কত 3, A21 এর ভ্যালু হচ্ছে, তার মানে এর মান কত 3, এর মান বসালাম A21 এর ভ্যালু আর কি, মানে হচ্ছে 2 নম্বর রো 1 নম্বর কলাম। এই যে A21 মানে হচ্ছে 2 নম্বর রো 1 নম্বর কলাম, তাহলে 2 নম্বর রো 1 নম্বর কলামের ইয়াটা কি 3, মানটা কি 3। এবার L1 বসাবো। L1 কোনটা, 2x প্লাস ওয়াই মাইনাস 2z মাইনাস 10, তাহলে এটা পুরোটা বসাবো এখন। এই যে এটা পুরোটা বসালাম, এটা কি, এটা হচ্ছে L1 প্লাস A11 এর ভ্যালু কোনটা, 1 নম্বর কলাম, তাহলে 2, তাহলে এখানে 2 বসাইছি। তারপর এখানে কত L2, তারপর এখানে L2 টা বসাইছি। আশা করি ক্লিয়ার একটু। এরপর কাটাকাটি করে আমরা গুণ করবো আর কাটাকাটি করবো, কাটাকাটি করে আমাদের বেরোবে কত, y+10z প্লাস 28, এটা বেরোবে। তাহলে এখানে 2 নম্বরের জন্য কাজ শেষ, L2 এর জন্য কাজ শেষ। এখন ঠিক সিমিলার ভাবে L3 করবো। তাহলে এখানে যদি L3 বসাই আমরা, একটু দেখি, এই সূত্রে যদি আমরা L3 বসাতে যাই, তাহলে L3 সমান কি হবে, এখানে হবে L3 ইকুয়ালস টু মাইনাস A31, তারপর L1 ঠিক থাকবে, আর এখানে L3 হবে। দ্যাট মিনস L3 এর জন্য বের করবো কত, -A31 মানে কত, 3 নম্বর 1 নম্বর কলম, তাহলে 5, তাহলে বের হবে -5 ইন্টু L1 এর মান কত, 2x প্লাস ওয়াই মাইনাস 2z মাইনাস 10, এটা বসাইলাম, প্লাস A11 এর মান কত 2, তাহলে 2 ইন্টু, এখন এটা কত L3, তাহলে L3 এর পুরোটা বসাবো, তাহলে 5x প্লাস 4y প্লাস 3z মাইনাস 4, এই পুরোটা বসালাম। আমরা একটু দেখি মিল আছে কিনা। এই যে -5 2x মাইনাস 10 আর 2 বসে 5x প্লাস 4y মাইনাস 3z, অর্থাৎ এখানে L3 এর ভ্যালুটা বসছে, আর এখানে বসছে L1 এর ভ্যালু, আর 3 নম্বর 1 নম্বর কলামের মান যেটা আছে এটা, এক নম্বর 1 নম্বর কলামের মান যেটা আছে এটা, কাটাকাটি করে আমরা কি পাইছি 3y প্লাস 16z প্লাস 42। তাহলে এখানে কয়টা পাইলাম, 2টা পাইলাম। এখানে একটু বোঝার বিষয়, সেটা হলো আমরা 2টা পাইলাম। আমরা ফার্স্টে যেটা ছিল এটাকে আমরা ধরে নিই, এটা অটো, তাহলে ফার্স্টে এটা বসাবো। তাহলে সুতরাং দ্য সিস্টেম
সিস্টেম ইকুয়েশন কি কি হবে? এটা একটা, তারপর হবে এটা একটা, তারপর হবে এটা একটা, টোটাল তিনটা। তাহলে সো দ্য সিস্টেম বিকেমস, তাহলে টোয়েস এক্স প্লাস ফার্স্ট এরটা, তারপর কত হবে ওয়াই প্লাস 10z 28, তাহলে ওয়াই প্লাস 10z ইকুয়ালস টু মাইনাস 28, আর 3y প্লাস 16z মাইনাস 42। এটা হওয়ার পর আবার সেম কাজ করবো আমরা, প্রথমটাকে বাকি বাদ রেখে L1 এবং L2 দ্বিতীয়টাকে বানাবো। এখন আবার কি করব, এখন L1 L2 এর মধ্যে প্রথমটাকে বাদ রেখে দ্বিতীয়টাকে L2 হিসেবে ধরে নিব। I সমান 2, তাহলে I সমান 2 এর জন্য বের করবো। তাহলে I সমান 2 হলে ইকুয়েশন 1 উই গেট, তাহলে এখন ইকুয়েশন 1 মানে হচ্ছে আমাদের সূত্র আর কি, সূত্রে বসাবো I সমান 2 মান, মানে I2 এর জন্য আমরা কত বের করবো, এটা বের করবো, মাইনাস 14z মাইনাস 42। এখন এটা বেরিয়ে গেছে না, এখন এই মানটা কোথায় বসাবো, এই যে এই ইকুয়েশনের মধ্যে বসাই দিব। কোথায়, এই L2 তে বসাই দিব, L2 তে। তাহলে কি কি থাকবে, টোয়াইস এক্স প্লাস 2z মাইনাস এটা থাকবে, ওয়াই প্লাস 10z এটা থাকবে, আর এটার জন্য কত বের করছে এটা থাকবে, টোয়াইস এক্স টু ওয়াই প্লাস 10z থাকবে, 14z মাইনাস ইকুয়ালস টু 42 এটা থাকবে। এখন এইভাবে যখন করবো, দুইবার যখন করার পর একটা ভ্যালু বেরিয়ে যাবে। এখানে 14z মানে মাইনাস 14z থেকে 42, তাহলে তাহলে জেড ইকুয়ালস কত, -3, তার মানে জেড এর ভ্যালু বেরিয়ে গেছে। জেড যদি বেরিয়ে যায়, তাহলে এটা 2 নম্বরে বসাতে পারতেছে, এটা 1 নম্বরে বসায় মানগুলো বের করে ফেলবো। তাহলে সুতরাং ওয়াই সমান কত পাবো, ওয়াই সমান 2, এক্স সমান 1। এখন আমাকে বের করতে হবে এটাই মূলত, এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তো এক্স ওয়াই জেড এর মান এটা বের করার পর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মধ্যে এটা হবে কোন কি কি সলিউশন হবে এটা বলতে হবে। অর্থাৎ আমার আমি যদি সামারাইজ করতে চাই, তাহলে আমাকে এটা বলছে তো, এই যে এটা আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, আমি একটু লিখি। ফার্স্টে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন গুলো লিখে ফেলতে হবে। সিস্টেম অফ সিস্টেম অফ ইকুয়েশন, সিস্টেম অফ ইকুয়েশন দিয়ে আমরা কাজ করবো কি, L1 লিখবো, L2 বের করবো, L3 লিখবো, বা L4 থাকলে L4 লিখবো, যাই থাকে এরপরে যতগুলো থাকে। ফার্স্ট কাজ হচ্ছে এটা। এরপর সেকেন্ড কাজ হচ্ছে আমরা এটা লিখার পর আমরা L2 এবং L3 ধরে নিব, L1 রেখে L2 এন্ড L3 নিয়ে কাজ করব। এটা কাজ করার পর আমাদের যে কাজটা হবে, L3 কাজ করব, এখানের মধ্যে যখন L2 ধরবো তখন I ইকুয়ালস টু কত হবে, I ইকুয়ালস টু 2 হবে। যখন L3 ধরবো তখন I ইকুয়ালস টু কত হবে, I ইকুয়ালস টু হবে 3। এরপর করতে করতে একটা বেলে বের হবে, একটা বেলে বের হওয়ার পর আবার ওইটাকে L1 L2 ধরবো, ধরার পর L1 L2 ধরার পর আবার L2 করবো। এটা নিয়ে কাজ করার পর ওইখান থেকে একটা এক্স বা ওয়াই বা জেড যে ভেরিয়েবল থাকবে একটা ভেরিয়েবল বেলে বের হয়ে যাবে, এন্ড বাকিগুলা ভ্যালুটা বসাই মান বের করবো, শেষ। এটাই হচ্ছে কাজ। তো এখানের মধ্যে ম্যাথ, তাহলে আমরা এটা দেখি ম্যাথটা, আচ্ছা না এটা থেকে বললাম না, করিনি। ওকে, ম্যাথটা একটু দেখি। টোয়াইস এক্স প্লাস ওয়াই মাইনাস টোয়াইস জেড, এটা তিনটা দেওয়া আছে। তাহলে আমরা ফার্স্টে কি করবো, ফার্স্ট এটা লিনিয়ার ইকুয়েশন L1 ধরবো, এটা L2 ধরবো, এটা L3 ধরবো, শেষ। ফার্স্ট কাজ শেষ। তারপর আমরা জানি নিয়ে L1 ইকুয়ালস টু মাইনাস I1 I2 I3, তাহলে আমরা বলছি L2 ধরবো, L3 নিয়ে কাজ করবো। এখানে I সমান 2 হবে, আর এখানে I সমান 3 হবে। L সমান 2 হলে I সমান 3 হলে এখন জাস্ট মানগুলো বসাবো। A21, A21 এর ভ্যালু কত, 3। তারপর হচ্ছে L1 এর ভ্যালু এই পুরোটা। তারপর হচ্ছে A11 এর ভ্যালু হচ্ছে 2। তারপর Li মানে হচ্ছে L2 এর মান বসাবো, তাহলে L2 হচ্ছে এই পুরোটা। এগুলো বসাই,
কাটাকাটি করে একটা ভ্যালু পাবো। এরপর L3 এর জন্য বের করবো, L3 এর জন্য আবার সেম কাজ। তাহলে A31 এর মানে হচ্ছে 5, এই যে 5 5। তারপর হচ্ছে L1 এর পুরোটা বসাবো। তারপর হচ্ছে A11 ভ্যালু বসাবো, L3 টা বসাবো, L3 বসে কাটাকাটি করবো। এখন এরপর লিখবো কি, নাও দ্য সিস্টেম বিকেমস দিয়ে ফার্স্ট এরটা লিখবো, তারপর যে দুইটা পাইছি এই দুইটা লিখবো, এটা আর এটা। দেখি এই যে ফার্স্ট এরটা লিখছে, সেকেন্ড এরটা এই তো ওয়াই প্লাস টেনজেন্ট, তৃতীয়টা এটা। ওইটাকে আবার L1 L2 বানাবো, L2 বানাবো ফার্স্ট এবার। এবার L2 নিয়ে কাজ করব। তো আমরা আবার L2 নিয়ে কাজ করতেছি, I=2। তাহলে L2 এর একটা ভ্যালু পাই যাবো। তাহলে আবার সিস্টেম বিকেম দিয়ে থাকবে। আবার দেখি একটু, এই যে ফার্স্ট এরটা ঠিক থাকতেছে, সেকেন্ড এরটাও ঠিক থাকতেছে, থার্ড এরটা যাই এটা বসবে। আবার এখান থেকে জেড এর মান বের করবো, জেড এর মানটা এখানে রিফ্লেক্স করে দিব, তাহলে XY Z এর মান বেড়ে গেছে। এটা হচ্ছে কাজ। এবার একটা দেখি, আমরা এটাকে বানাই L1, এটা হচ্ছে L2, এটা হচ্ছে L3। তাহলে ফার্স্ট এটা কাজ হলে আমরা L2 এবং L3 নিয়ে কাজ করব। তাহলে L2 এবং L3 নিয়ে কাজ করলে এখান থেকে আমরা আরেকটা ভ্যালু বের হবে, এটা লিখবো এক নম্বরে। যে দুইটা ভ্যালু বের হয়েছে ওই ভ্যালু লিখবো, ভ্যালু 1 ভ্যালু 2, এই দুইটা থেকে দুইটা পাইছি। ওইটাকে আবার L1 এবং L2 ধরে নিব, L1 L2 ধরে নিব। আবার L2 এটা নিয়ে কাজ করব। এটা নিয়ে কাজ করার পর, তাহলে হচ্ছে এক নম্বরটা বসাবো, আবার ফার্স্ট এরটা বসাবো, আবার এখানে সেকেন্ড এরটা বসাই দিব, এবং থার্ড এরটা যে ভ্যালুটা পাইছি ওই ভ্যালু বসাবো। এখান থেকে একটা XY Z এর মান বের হবে, এমন এই জেড গুলো এখানে 1 2 নম্বরে বসে XY Z এর মান বের করবো। এই যে ইকুয়েশন বিকেমস, so that we get L2 আর হচ্ছে এখানে L2। আচ্ছা, এখানে যে জিনিসটা একটু ডিফারেন্ট আছে, ইনকনসিস্টেন্ট বের হওয়ার জন্য। ইনকনসিস্টেন্ট কখন হবে, যখন একটা রেজাল্ট পসিবল হবে না তখন এটা ইনকনসিস্টেন্ট হবে। এই ম্যাট্রিক্সটা দেখে তাহলে, আচ্ছা ফার্স্টে L1 L2 L3 ধরছি, এখন L2 এবং L3 নিয়ে কাজ করবো। L2 L3 নিয়ে কাজ করতে হলে আমরা জানি L1, তাহলে I=L2, তাহলে L2 এর মান বেড়েছে, এটা L3 এর জন্য এটা বেড়েছে। তাহলে L3 নিয়ে এটা বেড়েছে, L3 নিয়ে এটা বের হইলো পর এখন আমাদের কাজ হচ্ছে যে সিস্টেম ইকুয়েশন কি কি হবে এটা। তাহলে ফার্স্ট এরটা লিখবো, ফার্স্ট এরটা লিখছি, সেকেন্ড এরটা লিখছি, আর থার্ড এরটা লিখছি। এটাকে L1 L2 আবার ধরবো, এবার L2 নিয়ে আবার কাজ করবো, L2 নিয়ে আবার কাজ করবো। এখন L2 তে দেখতেছি যে আমরা বেরিয়ে গেছি অলরেডি। তাহলে L2 তে যখন বেরিয়ে গেছে, আমাদের কথা কি ছিল, L2 বের করে L2 থেকে একটা বের করে এখানে বসাবো, এটাই কথা ছিল। কিন্তু L2 তো অলরেডি একটা ভ্যালু হয়ে গেছে, তাহলে এখন এই সিস্টেমটা কি হচ্ছে, এটা আর এটা এখন 112 সমান 0, শুধুমাত্র একটা বেরিয়েছে, এই যে এটা সমান 0। এটা সমান 0 হলে এটা কখনোই কি হয় না, পসিবল হবে না। এই সেকেন্ড লাইনে যদি L2 এর মান ভ্যালু বের হয়ে যায়, 0 হয়ে যায়, তখন সেটা পসিবল হবে না, এবং সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট হবে, এবং এখানে কোনো সলিউশন থাকবে না। 3 নম্বর এটা দেখি, এটা সমান 0, এটা সমান 0, তাহলে এটা L1 L2 L3 L4। তাহলে আমি এখন কাজ করবো, প্রথমটা বাদ দিয়ে বাকি দিলে L2 এর জন্য, L3 এর জন্য, L4 এর জন্য কাজ করবো। তাহলে এই যে L2 এর জন্য কাজ করছি, একটা ভ্যালু বেরিয়েছে। L3 এর জন্য কাজ করছে, একটা ভ্যালু বেরিয়েছে। L4 এর জন্য কাজ করছে, একটা ভ্যালু বেরিয়েছে। এখন সবগুলো লিখবো। এই যে এটা হচ্ছে L1 এ ছিল, L2 এর যে ভ্যালু নিউ ভ্যালু, আর এটাও নিউ ভ্যালু, এটাও নিউ ভ্যালু। এখন এটা কাজ কি করবো, এটার কাজ এই যে এটা L1, সরি এটা L1 L2 L3, এটা হওয়ার কথা। কিন্তু এখানে দেখতেছি আমরা L2 আর হচ্ছে যে এটা সেম হয়ে যাচ্ছে। দেখে এখানে দেখ, y+4z=0, y+4z=0। তো এখানে লিখবো যে সিন্স দ্য সেকেন্ড এন্ড থার্ড এন্ড ফোর্থ ইকুয়েশন আর আইডেন্টিক্যাল, উই ক্যানট ডিসজাস্ট ওয়ান ফ্রম দেম। অর্থাৎ এখানে আইডেন্টিক্যাল হয়ে গেছে, এই জন্য আমরা একটাকে কি করতে পারবো না, আহ মানে যে কোনো একটা, এই দুইটাকে একটা ধরে নিব। তাহলে হচ্ছে যে এখানে এটা লিখতে হবে, দেয়ার আর অনলি টু ইকুয়েশন ইন থ্রি আননোনস, মানে হচ্ছে এখানে তিনটা আননোনের মধ্যে দুইটা ইকুয়েশন। দ্য সিস্টেম হ্যাজ নন জিরো সলিউশন এন্ড পার্টিকুলারলি 3 - 1 হুইচ ইজ জেড। এখন z=1 ধরে নেব, z=1 ধরলে এখন আমরা কি পাই, y=-4। এখানে বসাবো এই z এর মানটা, y=-4 পাবো। তো অ্যাগেন দ্য ভ্যালু অফ y and z পুটিং দ্য ইকুয়েশন উই গেট, তখন x এর মান পাবো, y এর মান পাবো। অর্থাৎ এখানে যখন হচ্ছে সেম আইডেন্টিক্যাল হয়ে যাবে, দুইটা ভ্যালু সেম হয়ে যাবে ম্যাথের ক্ষেত্রে, তখন আমরা একটা জেড এর মান ধরে নিব।
জেড ইকুয়ালস টু ওয়ান ধরে নিব। যেহেতু এটা ওয়াই এর কাজ হয়েছে, তাহলে এটা জেড জেড ইকুয়ালস টু ওয়ান ধরে নিব। জেড ইকুয়ালস টু ওয়ানটা এখানে বসাবো, যে কোনো একটাতে বসাবো। যে কোনো একটা বসাইলে এখানে এক্স বা ওয়াই এর মান বেরিয়ে যাবে। এক্স বা ওয়াই এর মান বেরোলে এখন এক্স এর মান বের করতে পারবো। এভাবে করে ফেলবো। এরপর আরেকটা আছে লাস্ট, এক্স এর মান ওয়াই এর মান জানেন, তাহলে L1 L2 L3। তাহলে L2 আর L3 বের করবো। L2 বের করছি, এরপর হচ্ছে L3 বের করছি, এখন ইকুয়েশন লিখছি, ওটাকে আবার L1 L2 ধরছি, আবার L2 বের করছি। এখন L2 তে আবার দেখতেছি 11 জেড বেড়ে গেছে। এখন 11 জেড মানে কি, জেড ইকুয়ালস টু জিরো। তাহলে এখন সহজে বেড়ে গেছে, এখন এই জেড এখানে বসালে আমি মান পাই যাচ্ছি। ওয়াই সমান জিরো, এক্স এর মান জিরো, তার মানে পুরা জিরো, সবগুলো জিরো পাবো। যখন এক্স ওয়াই জেড এর মান জিরো পাবো, জিরো আসবে আমার, তখন এই সিস্টেমটা হবে ইউনিক সলিউশন। তাহলে ইউনিক সলিউশন কখন হবে, যখন এক্স ওয়াই জেড এর মান জিরো পাবো, সেটা হবে ইউনিক সলিউশন। এরপর হচ্ছে, এটা হচ্ছে আরেকটা লিনিয়ার কম্বিনেশনের। এরপর হচ্ছে আইগেন ভ্যালু আর নাই। আচ্ছা, আমি আরেকটু রিক্যাপ করি। আহ, কখন কোনটা পাচ্ছি একটু দেখাই। ইউনিক সলিউশন কখন পাবো, যখন এক্স ওয়াই জেড ইকুয়ালস টু জিরো হবে, আমি বলি। আচ্ছা, ইউনিক সলিউশন যখন এক্স ওয়াই জেড ভ্যালু উইল বি জিরো, এটা হচ্ছে ইউনিক সলিউশন। ওকে। এরপর হচ্ছে সিস্টেম, এখানে আইডেন্টিক্যাল আছে না, ইকুয়েশন আর আইডেন্টিক্যাল ডিসচার্জ, ঠিক করে কোডিং। আইডেন্টিক্যাল হবে কখন, আইডেন্টিক্যাল লিখছি কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট এর আগে একটা, এই যে ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট কখন হবে, যখন রেজাল্ট পসিবল হবে না, যখন ভ্যালু জিরো বেরিয়ে যাবে। সরি, দেয়ার ইজ নো ভ্যালু, নো ভ্যালু এন্ড নো পসিবল থিং, তখন হচ্ছে যে ইনকনসিস্টেন্ট হবে, ইনকনসিস্টেন্স ইনকনসিস্টেন্স হবে। এরপর হবে ইউনিক, বললাম তো সবগুলো জিরো হইলে তখন ইউনিক হবে। এটা তো হয়েছে নো সলিউশন। নো সলিউশন কখন হবে, যখন হচ্ছে যে ইনকনসিস্টেন্ট হলে তখন নো সলিউশন হবে। এতে এই কয়েকটা ম্যাথ করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু দেখি চ্যাটজিপিটি কি বলে, একটু দেখি। সিস্টেম হোমোজেনাস নেই আটটা। তাহলে এক্সপ্লেন দিস সিস্টেম লিনিয়ার ইকুয়েশন বাংলা। তাহলে একটা এখন এখন আমরা এখানে কাজ করতে শেষ হতে পারবো। আচ্ছা, এখানে হোমোজেনাস বলছে এক জাতীয় যখন হবে, এই হোমোজেনাস, হোমোজেনাস হবে না যখন হচ্ছে যে ডি কখনো জিরো হবে না। আর কনসিস্টেন্ট বললাম একটি মাত্র সমাধান থাকবে বা একাধিক সমাধান থাকবে, মানে ইউনিক সলিউশন হলে সেটা হচ্ছে কনসিস্টেন্স, আর ইউনিক না হলে সেটা হচ্ছে ইনকনসিস্টেন্স। তারপর নো সলিউশন যখন হচ্ছে ইম্পসিবল, যেটা হবে সেটা। আর ইউনিক হবে কখন, ইউনিক হবে যখন এক্স ওয়াই জেড ইকুয়ালস টু জিরো হবে, তখন হচ্ছে ইউনিক হবে, এটা তো বলছি। তারপর হচ্ছে ইনফাইনাইট সলিউশন যখন একাধিক সলিউশন থাকবে, আর জিরো সলিউশন থাকবে যখন হচ্ছে যে সবগুলো জিরো হবে। অর্থাৎ ইউনিক, জিরো এগুলো প্রায় সেম, সিমিলার বলা যায়। আচ্ছা, এখানে একটা ব্যাখ্যা, সেটা শর্টকাট ব্যাখ্যা। এই যে, তাহলে এখানে হচ্ছে যে হোমোজেনাস সব সমীকরণের ডান পাশে জিরো থাকে, নন হোমোজেনাস হচ্ছে যে ডান পাশে জিরো ছাড়া অন্য মান থাকবে। তাহলে আমরা এখন কিছুক্ষণ আগে একটা ম্যাথ দেখছি, এইটা সমীকরণের ডান পাশে, এটা হচ্ছে হোমোজেনাস, হোমোজেনাস ইকুয়েশন। আর নন হোমোজেনাস ইকুয়েশন হচ্ছে যখন মান থাকবে না, ভ্যালু থাকবে না, তখন হচ্ছে নন হোমোজেনাস। কনসিস্টেন্ট হচ্ছে সমাধান থাকে এক, এক বা একাধিক থাকবে। ইনকনসিস্টেন্ট কোনো সমাধানই থাকবে না, যখন ইম্পসিবল হবে, ওই যে আমরা বলছিলাম কোনো সমাধান বের করতে পারতেছি না, তখন ইনকনসিস্টেন্ট। নো সলিউশন সেম কথা, ইনকনসিস্টেন্ট আর নো সলিউশন সেম কথা। ইউনিক সলিউশন
সবগুলোর মান হচ্ছে জিরো। জিরো, এটাকে জিরো সলিউশনে বলা হয় বা ইউনিক সলিউশনে বলা হয়। ইনফাইনাইট অনেকগুলো সমাধান থাকবে। এই হলো বিষয়। এখান থেকে প্রিভিয়াসে আসবে ইনশাল্লাহ। প্রিভিয়াসে আসছে অনেকগুলো। তো এবারও পরীক্ষা পাবে ইনশাল্লাহ। এই মিটের যে পিডিএফটা আমি গ্রুপে দিছি, ওইটা থেকে এগুলো, এই ম্যাথগুলো সলভ করলে মোটামুটি কমন পাই যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই ভিডিওটা একটু